সবুজ বনানীর মাঝে একটি শান্ত পুকুর ছিল। সেই পুকুরের ধারে থাকত এক ধীরস্থির কচ্ছপ, নাম তার কিরণ। কিরণ খুব ধীরে চলাফেরা করলেও তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ। একই বনে বাস করত এক চতুর শিয়াল, নাম ঝিলিক, আর এক সুন্দর হরিণ, নাম চন্দ্রা। চন্দ্রা ছিল দ্রুতগামী আর ভীষণ ভীতু স্বভাবের। একদিন দুপুরে পুকুরের ধারে কিরণ রোদ পোহাচ্ছিল। এমন সময় হাঁপাতে হাঁপাতে চন্দ্রা এসে বলল, বন্ধু কিরণ, বড় বিপদ। ঝিলিক শিয়াল আমাকে তাড়া করছিল। কিরণ শান্ত গলায় বলল, ভয় পেও না, বসো, আগে একটু জল খাও। চন্দ্রা কাপা গলায় বলল, শিয়ালটা খুব চালাক, সে বলেছে আজ আমাকে ধরবেই। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ঝিলিক বেরিয়ে এলো, মুখে কুটিল হাসি। আরে চন্দ্রা, তুমি এখানে? আমি তো তোমার সাথেই খেলতে চেয়েছিলাম। চন্দ্রা ভয়ে কিরণের পেছনে লুকিয়ে পড়ল। কিরণ ধীর কণ্ঠে বলল, ঝিলিক, খেলতে চাইলে তারা কেন করছিলে? ঝিলিক একটু থমকালেও দ্রুত বলল, ও তো শুধু মজা। তবে আজ আমি খুব ক্ষুধার্ত। বন শুকিয়ে যাচ্ছে, খাবার কমে গেছে। কিরণ বুঝতে পারল, ঝিলিক সত্যিই ক্ষুধার্ত, কিন্তু তার চোখে লোভ স্পষ্ট। কিরণ বলল, ক্ষুধা মেটাতে বন্ধুকে খেতে চাও? এতে কি বন্ধুত্ব থাকবে? ঝিলিক হেসে বলল, বনে বন্ধুত্ব বলে কিছু নেই কিরণ, এখানে শক্তিশালীরাই টিকে থাকে। কিরণ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু আমরা একসাথে থাকলে তুমি কিছুই করতে পারবে না। ঝিলিক ভাবল, কচ্ছপ ধীরে চলে, তাকে তো সহজেই ধরা যায়। সে হঠাৎ কিরণের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কিরণ তাড়াতাড়ি নিজের শক্ত খোলসের ভেতর ঢুকে গেল। ঝিলিক দাঁত দিয়ে খোলস কামড়াতে গিয়ে ব্যর্থ হল। চন্দ্রা তখন সাহস সঞ্চয় করে বলল, ঝিলিক, তুমি যদি আমাদের বন্ধু হতে চাও, আমরা তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব। কিন্তু যদি শত্রু হও, আমরা একসাথে তোমার বিরুদ্ধে দাঁড়াব। ঝিলিক একটু থেমে গেল। সে বুঝল, একসাথে থাকলে এদের হারানো সহজ নয়। কিন্তু তার লোভ এখনও যায়নি। সে বলল, ঠিক আছে, কাল সকালে আমরা সবাই মিলে বনের ভেতর যাব। দেখি কে কাকে সাহায্য করে। পরদিন সকালবেলা তিনজন একসাথে বনের গভীরে গেল। হঠাৎ তারা দেখল, একটি জালে আটকে আছে কয়েকটি পাখি। পাখিগুলো কাঁদছে। কাছে এক শিকারীর গন্ধ পাওয়া যাচ্ছে। চন্দ্রা ভয়ে বলল, আমরা এখান থেকে চলে যাই। শিকারী এলে আমাদেরও ধরবে। কিরণ বলল, না, বিপদে পড়লে পালিয়ে গেলে চলে না। আগে পাখিদের বাঁচাতে হবে। ঝিলিক প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু কিরণের দৃঢ়তা দেখে সে এগিয়ে এলো। তার ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করল। কিরণ নিজের ভারী শরীর দিয়ে জাল চেপে ধরল যাতে পাখিরা নড়াচড়া না করে। চন্দ্রা চারপাশে পাহারা দিল। কিছুক্ষণ পর পাখিরা মুক্ত হল। তারা কৃতজ্ঞতায় বলল, তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছ। ঠিক তখনই দূরে শিকারীর পায়ের শব্দ শোনা গেল। চন্দ্রা দ্রুত বলল, সবাই পালাও। পাখিরা উড়ে গেল। চন্দ্রা দ্রুত দৌড়ে দূরে চলে গেল। ঝিলিক লুকিয়ে পড়ল ঝোপে। কিরণ ধীরে ধীরে পুকুরের দিকে এগোতে লাগল। শিকারী এসে জাল ছিঁড়ে যাওয়া দেখে রাগে ফুঁসতে লাগল। সে চারদিকে তাকাল, কিন্তু কাউকে পেল না। বিপদ কেটে গেলে তিন বন্ধু আবার পুকুরের ধারে মিলিত হল। ঝিলিক চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পর সে বলল, আজ আমি বুঝেছি, একা শক্তিশালী হওয়ার চেয়ে একসাথে থাকা অনেক বড় শক্তি। যদি আমরা একে অপরকে সাহায্য করি, তাহলে বনে টিকে থাকা সহজ। চন্দ্রা হাসল, তাহলে তুমি আর আমাকে তাড়া করবে না তো? ঝিলিক মাথা নাড়ল, না, আজ থেকে আমরা বন্ধু। কিরণ মৃদু হেসে বলল, বন্ধুত্ব মানে শুধু সুখে থাকা নয়, বিপদে পাশে দাঁড়ানো। সেই দিন থেকে কিরণ, ঝিলিক আর চন্দ্রা সত্যিকারের বন্ধু হয়ে গেল। ঝিলিক তার চাতুর্য ব্যবহার করত খাবার খুঁজতে, চন্দ্রা দ্রুত দৌড়ে খবর দিত বিপদের, আর কিরণ তার বুদ্ধি দিয়ে সবাইকে পথ দেখাত। বনের অন্য প্রাণীরাও তাদের দেখে শিখল, শত্রুতা নয়, একতাই সবচেয়ে বড় শক্তি। আর পুকুরের ধারে সেই বন্ধুত্বের গল্প আজও বাতাসে ভেসে বেড়ায়।